আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা যারা রিং আইডিতে ভিডিও দেখি তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্লিক অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনার রিং আইডির ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনার যদি একাধিক রিং আইডি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ক্লিক অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ক্লিক অ্যাসিস্ট্যান্ট দিয়ে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনার বাড়তি কোনো ঝামেলা থাকছে না। ক্লিক অ্যাসিস্ট্যান্টই আপনার ভিডিওগুলো দেখে দিবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা গুগল প্লে স্টোরে আসার পরে ক্লিক অ্যাসিস্ট্যান্ট নামে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি, এখন আমি অ্যাপসটিকে ওপেন করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ক্লিক অ্যাসিস্ট্যান্ট অ্যাপ। এই অ্যাপটিকে আমরা এখন ওপেন করব। তো আমি অ্যাপসটিকে ওপেন করলাম। এরপর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা দেখতে পারবেন গো টু সেটিং লেখা আছে, এখানে একটি ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন ক্লিক অ্যাসিস্ট্যান্ট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অফ লেখা আছে, আমরা এটাকে অন করে দিব। এখানে উপর দিক থেকে এখানে ক্লিক করে এটিকে অন করে দিব। তো আমি অন করে দিলাম। এখানে আপনারা ওকে করে দিবেন। তো আমি ওকে করে দিলাম। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। আসার পরে আমাদেরকে এখানে কিছু সেটিং ঠিক করে নিতে হবে। আপনারা একদম উপরে দেখতে পারবেন অ্যাকশান ইন্টারভাল টাইম, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা 500 দিয়ে দিবেন। এখানে আমি 500 দিয়ে রেখেছি, আপনারা এখানে 500 দিয়ে দিবেন। এরপর আপনারা দেখতে পারবেন অ্যাকশন সাইকেল টাইম, এখানে আপনারা 1 দিয়ে দেবেন। আমার এখানে 1 দিয়ে রেখেছি আমি। এরপর দেখতে পারবেন টাচ অ্যান্ড হোল্ড ডিলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও 500 mAh দিয়ে রাখবেন। তো আপনারা এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, এখানে আপনারা 500 দিয়ে দিতে পারবেন। এরপর দেখতে পারবেন সুইপ ডিউরেশন, এখানে দিবেন 6000 mAh। এরপর দেখতে পারবেন পিনস ডিউরেশন, এখানে আপনারা দিয়ে দিবেন 6000 mAh। তো এরপরে নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন ডিলেইড স্টার্ট টাইম, এখানে আপনারা দিয়ে দিবেন 2 সেকেন্ড। তো আমার এখানে 2 সেকেন্ড আমি দিয়ে রেখেছি, আপনারা এখানে এসে 2 সেকেন্ড দিয়ে দিবেন। এখানে 2 লিখে দিলে হয়ে যাবে। এরপরে ডান করে দিবেন। এখান থেকে নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আরেকটি অপশন আছে, এটা আমাদেরকে সেটিং করে নিতে হবে, র্যান্ডম পজিশন। এখানে আপনারা 50 করে দিবেন। তো আমি 50 করে রেখেছি আগে থেকেই, আপনারা এখানে 50 করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন স্টার্ট সার্ভিস নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি স্টার্ট সার্ভিসে একটি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আপনারা ক্যান্সেল করে দিবেন। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখন আমরা যেটা করব তা হলো আমরা এখন আমাদের ভিপিএনটা অন করব এবং রিং আইডি ওপেন করব। তো এখন আমরা আমাদের ভিপিএনটা ওপেন করে নিব। তো এখান থেকে ভিপিএনটা কানেক্ট করে দিচ্ছি। ভিপিএন কানেক্ট করা হয়ে গেলে আমরা আমাদের রিং আইডি ওপেন করব। তো এখান থেকে আমরা এখন আমাদের 3টি ক্লিক সেট করে নিব। প্রথম ক্লিকটা ভিডিও দেখার উপর, এবং দ্বিতীয় ক্লিকটা ভিডিও দেখা শেষ হলে যে ক্রস চিহ্ন আসে সেটার উপর, এবং তৃতীয় ক্লিকটা বিজ্ঞাপন শেষ হলে যে ওকে লেখা দেখাবে সেটার উপর। এই 3টি ক্লিক আমাদেরকে সেট করে নিতে হবে। তো এই ক্লিকগুলো সেট করার জন্য আমরা একদম উপর থেকে দেখতে পারবো 2 নম্বরে যে অপশনটা গোল চিহ্ন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করে দিব। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। তো এখন আমি প্রথম যে ক্লিকটা এটি সেট করব, এর জন্য যে ভিডিও দেখুন এটার উপর একটি ক্লিক করে দিব। তো আমি ক্লিক করে দিলাম ভিডিও দেখুন এর উপর। তো আমাদের 1 নম্বর যে ক্লিক এটা কিন্তু সেট হয়ে গেল। তো এখন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি চলতে শুরু করেছে, আমরা অপেক্ষা করব। তো যখন ভিডিওটা শেষ হবে তখন আমরা আমাদের দ্বিতীয় ক্লিকটি সেট করে নিব ক্রস চিহ্নের উপর। তো তখন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমাদের বিজ্ঞাপনটি শেষ হয়ে গেছে, এখন কিন্তু ক্রস চিহ্ন দেখাচ্ছে, এজন্য আমরা ক্রস চিহ্নের উপর আরেকটি ক্লিক করব। তো ক্রস চিহ্নের উপরে আরেকটি ক্লিক করে দিলাম। তো সেট হয়ে গেল আমাদের দ্বিতীয় ক্লিক। তো এখান থেকে দেখুন ক্রস হয়ে গেছে। এখন আমাদের এখানে বিজ্ঞাপনটি সফলভাবে দেখা হয়েছে, এরকম একটি নোটিফিকেশন দেখিয়েছে। এখন আমরা আমাদের তৃতীয় যে ক্লিকটা আছে সেই ক্লিকটা এখানে করে দিব, ওকের উপরে একটি ক্লিক করে দিব। তো আমি ওকের উপরে আরেকটি ক্লিক করে দিলাম। সেট হয়ে গেল আমাদের তৃতীয় ক্লিক। তো আমাদের কিন্তু এখান থেকে সেট করা হয়ে গেল। এখন আমরা উপরে দেখতে পারবেন যে ডান লেখা আছে, এখানে একটি ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা উপরে দেখতে পারবেন একদম উপরে যে প্লে বাটনটি আছে, এই প্লে বাটনে একটি ক্লিক করে দিবেন। দিলে আপনার কাজ অটোমেটিক হতে থাকবে, আপনাকে আর কোনো টাচ করা লাগবে না। এই ক্লিক অ্যাসিস্ট্যান্টটি আপনার ভিডিওগুলো দেখে দিবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখন প্লে বাটনে একটি টাচ করে দিচ্ছি। তো আমি টাচ করে দিলাম। তো এখন আপনারা দেখবেন আমার কাজ কিন্তু অটোমেটিক হতে থাকবে। দেখুন আপনারা ভিডিও দেখুন এর উপর অলরেডি কিন্তু একটি ক্লিক হয়ে গেছে। তো আমার ভিডিওটিও কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।